হাই বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্লগটি হলো, দেখো আমরা চলে এসেছি বর্ধমান জেলার অন্তর্গত অগ্রদ্বীপে। এই অগ্রদ্বীপ মেলাটা হয় চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে। এখানে স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্য করে প্রত্যেক বছর। না, এই দেখো, এটা গোপীনাথ মন্দির। এই মন্দিরে অজস্র মানুষের ভিড় হয়। এটা হলো, আজকে আমরা এসেছি অন্নমৎসবের দিন। চিড়েমৎসব আর অন্নমৎসব দুদিন ধরে এই পুজোটা হয়। আর চিড়েমৎসবের দিনই হয় কি শ্রাদ্ধ কাজ। আর তারপরে ননকে নিয়ে মেলায় এসে, বুঝতে পারছো, পুজো টুজো দেওয়ার পর ওর জন্য কিছু কিনতেই হবে, এটা একদম নিয়ম বাঁধা। তারপরে আমরা বসে গেছি অন্নমৎসব খেতে। আর অন্নমৎসব খেতে বসেছি, দেখো ননও কিন্তু শুধু খাচ্ছে, ও ঝাল খেতে পারে না বলে। আর এই দেখো, এখানে সব রান্না হয়েছে। এখানে কিন্তু কোনো খাবারের কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা তত খেতে পারো, যেখানে খুশি খেতে পারো। এই একটা বিশাল ব্যাপার। অন্য মাছের আকড়ায় আকড়ায় সব খেতে দেওয়া হয়। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। দুপুরের মধ্যেই বাড়ির দিকে রওনা দিতে হয়েছে, না এই রাস্তায় প্রচুর ভিড় হয়। এই ভিড়ে আমরা বাইক নিয়ে আসতে পারতাম না, সেই জন্য আমরা একটা নাগাদই বার হয়ে গেছি। আর তাও ভিড় আছে, সেই তুলনায় কিছুই না। তারপরে দেখো, বাড়ি এসে সেই খেলাগুলো নিয়ে বসে গেছে। কি কি খেলা কেনা হয়েছে আর কেমন দেখতে, সেখানে দেখার অত সুযোগ পাইনি। যাই হোক,